আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা টবে আম গাছ করছেন তাদের বেশি এই সমস্যা দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা 42-44 ডিগ্রি অবধি পৌঁছে গেছে। এই অবস্থায় আম গাছের প্রধান সমস্যা যেটি সবচেয়ে বেশি হয় সেটি হলো আম গাছের পাতা পড়ার সমস্যা। উঠতে উঠতে গোটা গাছের পাতা শেষ হয়ে যাচ্ছে এবং গাছ আস্তে আস্তে মারাও পড়ছে। এই ধরনের সমস্যার কারণ কি এবং কিভাবে সমাধান করব, তাই এই নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেন ভিউ টিপস। আপনাদের সঙ্গে আমি রাজু। চোখের সামনে প্রিয় গাছটি মরতে দেখে অনেকেই হতাশ হয়ে পড়ছেন। অনেকেই ভাবছেন তবে আর আম গাছ লাগাবেন না। বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে, নিশ্চিন্ত থাকুন, আপনাদের একটু গাছেই মরতে দেবো না। আমার কথাগুলি যদি মন দিয়ে শোনেন আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের আর একটিও গাছ মারা পড়বে না। কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। আম গাছের পাতা পড়ার কারণগুলি আগে জেনে নিন। পাতার ডগা বা দুই ধার পুড়ে গেলে বুঝবেন জলের অভাব বা খাবারের অভাব। গোটা পাতা যে কারণে পুড়ে যায় তার মধ্যে অন্যতম হলো ছত্রাক। পাতা পড়া সবসময় রোগের কারণে হয় না, রোদের কারণেও হয়। কড়া রোদে দীর্ঘ সময় গাছ থাকলে গাছে হিটস্ট্রোক লেগে পাতা পুড়ে যেতে পারে। নতুন চারা গাছ লাগানোর পরেও পাতা পুড়ে যেতে পারে। প্লাস্টিকের টব, ড্রাম বা গ্রো ব্যাগে নতুন চারা লাগালে এই সমস্যা বেশি হয়, কারণ এক্ষেত্রে পটের উপরের মাটি শুকনো হলেও ভেতরের মাটিতে জল জমে থাকে আর আমরা বুঝতে না পেরে জল দিতে থাকি। দীর্ঘদিন এভাবে চললে শিকড়ে ছত্রাকের আক্রমণ হয় এবং পাতা পুড়ে যায়। টবের গাছের ক্ষেত্রে রুট বাউন্ড একটা বড় সমস্যা। দীর্ঘদিন গাছ একটা টবে থাকলে টব শিকড়ে ভরে যায়, তখন সব শিকড় সমানভাবে জল নিতে পারে না, ফলে সব পাতায় সমানভাবে জল পৌঁছায় না এবং পাতা শুকিয়ে যায়। টবের গাছের ক্ষেত্রে রুট বাউন্ড একটা বড় সমস্যা। দীর্ঘদিন গাছ একটা টবে থাকলে টব শিকড়ে ভরে যায়, তখন সব শিকড় সমানভাবে জল নিতে পারে না, ফলে সব পাতায় সমানভাবে জল পৌঁছায় না এবং পাতা শুকিয়ে যায়। মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন বেশি হলে এই তীব্র গরমে গাছের পাতা আরও বেশি পুড়তে থাকে। বন্ধুরা, আপনারা কি টবের মাটিতে ডিএপি বা ইউরিয়ার মতো অধিক নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করেন? অনেকেই বলবেন না, ব্যবহার করি না। তাহলে এই অতিরিক্ত নাইট্রোজেন টবের মাটিতে আসছে কীভাবে? আমরা যারা জৈব সার ব্যবহার করি তার মধ্যে এমন 3টি সার আছে যা নাইট্রোজেনের মাত্রাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। গোবর সার ও ভার্মি কম্পোস্ট নাইট্রোজেনে থাকে 3 থেকে 4%। এর কারণে আম গাছের পাতা পড়ার মতো সমস্যা হওয়ার কথা না। বন্ধুরা, আপনারা না জেনে ব্যবহার করছেন এমন 3টি খোলের সার, নিম খোল, সর্ষের খোল আর বাদাম খোল, যা টবের মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে অধিক মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আম গাছে নিম খোল ব্যবহার করি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই গাছটাতে নিম খোল আর বাদাম খোল আর সর্ষের খোল আমি দিয়েছি। তাতে এই গাছটা দেখুন, পাতার ডগাটা দেখুন। ফুল প্রয়োগ
আম গাছে নাইট্রোজেন কম ব্যবহার করবেন। গাছে অনুখাদ্য প্রয়োগ করবেন। মাসে একবার ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। কড়া রোদে গাছে কখনো জল স্প্রে করবেন না। খুব চড়া রোদে দীর্ঘক্ষণ গাছ রাখা যাবে না। গরমের সময় গাছে গ্রিন নেট ব্যবহার করবেন। আর যদি না থাকে তাহলে দেখতে হবে সারাদিন যেন গাছ চড়া রোদে না থাকে। গাছ ছোট হলে সেমিসেট জায়গায় সরিয়ে নিতে হবে। বড় গাছ সবসময় সম্ভব না হলেও সেক্ষেত্রে টবের নিচে কিছু একটা দিয়ে টব বসাতে হবে। টবের গাছে জল স্প্রে করবেন খুব সকালে আর বিকালের পরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার কী ধরনের ভিডিও